আল্লাহ তাআলা চান গোটা পৃথিবীটা নামাজের জায়গা বানাতে চান, নামাজের স্থান আল্লাহ বানাতে চান। তোমরা দুনিয়ার যেখানেই নামাজ আদায় করবা আমার আল্লাহ তোমাদের নামাজকে কবুল করে নেবেন। 70 জন জবাব দিল মূসা লা নুরিদু আন নুসাল্লিয়া ইল্লা ফিল কানাইজ, আমরা দুনিয়ার সব জায়গায় নামাজ পড়তে চাই না, আমরা উপাসনালয় বা গির্জায় নামাজ পড়তে যাই। আমরা নিমুনা, এটা দরকার নাই আমাদের। 2 নাম্বার মূসা নবী বললেন ইন্নাল্লাহা ইয়াজআলুকুম আস-সাকিনাতা মাআকুম ফি বুয়ুতিকুম, আল্লাহ চান তোমরা যখন ঘরে প্রবেশ করবা সাকিনা প্রশান্তি রহমত নিয়ে তোমরা ঘরে যাবা। 70 জন জবাব দিল মূসা লা নুরিদু আন তাকুনা ফিত তাবুতি কামা কানাত, আমাদের সাকিনা রহমত লাগবে না, ওটা বাক্সের মধ্যেই থাক, দরকার নাই আমাদের। 3 নাম্বার আল্লাহ চান তাওরাত নামীয় কিতাবটা তোমরা মুখস্থ পড়তে পারবা, দেখে দেখে পড়তে পারবা, আর আমার আল্লাহ তোমাদেরকে সওয়াব দান করবেন মুখস্থ বা দেখে পড়লে। 70 জন জবাব দিল পয়গম্বর মূসা লা নুরিদু আন তাকরাহা ইল্লা নাজরা, আমরা তাওরাত মুখস্থ পড়তে চাই না, দেখে দেখে পড়তে যাই। মানে যেইটা বলে ওরা ওর উল্টোটা। মূসা নবী বলেন আল্লাহ একটাও তো নিল না, এখন করব কি? আল্লাহ বলেন মূসা টেনশন নেওয়ার কোনো দরকার নাই, ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। ও পয়গম্বর মূসা, যেহেতু আপনার কওমের মানুষগুলা এই 3টা নিয়ামতের একটা নিয়ামত নিতে রাজি হলো না, আমি আল্লাহ তাআলা এই 3 নিয়ামত এমন এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ করলাম যারা পাপ কাজ থেকে বেঁচে থাকবে এবং যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াতের উপরে ঈমান স্থাপন করবে, বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ যখন এই কথা বললেন মূসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা জাআলনি নবিয়্যুহু, ও আমার আল্লাহ ওই জাতির নবী আপনি আমারে বানায়া দেন। এদের নবী থাকবো না, বিরাট দুষ্ট এরা, থাকার দরকার নাই এদের। ওই জাতির নবী বানান যাদেরকে এই 3 নিয়ামত দিবেন। আল্লাহ পাক বললেন মূসা নাবিয়্যুহুম মিনহুম, ওই জাতির নবী তো ওই জাতির মধ্য থেকে আসবে, সুযোগ নাই। মূসা নবী আবার দোয়া করলেন আল্লাহুম্মা জাআলনি মিনহুম, ও আমার আল্লাহ ওই জাতির নবী তো বানাবেন না, তাহলে ওই নবীর উম্মত আমারে বানান, উম্মতটা বানান। আল্লাহ পাক বললেন লান তুদরিকাহুম, ও মূসা উম্মত তো তোমার কপালে নাই, কারণ ওই উম্মত তারা তোমার অনেক পরে দুনিয়াতে আসবে। মূসা নবী আল্লাহকে বলেন আল্লাহ নবীও বানাবেন না, উম্মতও বানাবেন না, আল্লাহ উম্মত আমি পাবো না, তাহলে ওই উম্মতের পরিচয়টা আমাকে একটু দেন। আল্লাহ পাক বলেন মূসা হুম উম্মাতুম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই উম্মত আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটু মন খুলে বলেন। এবার আপনাদের জিজ্ঞেস করি, তাওরাতের মধ্যে যেটা ইহুদিদের ধর্মগ্রন্থ, ওর মধ্যে আমাদের বর্ণনা আছে না নাই? জোরে বলেন। আমার নবীর বর্ণনা আছে না নাই? এখন যদি ইসলাম মিথ্যা হয় তাহলে এই ঘটনা ওদের নবীর আমলে কেন দেওয়া হইল? বুঝে আসছে না? গেল কটা? ইনজিল। আমি বুঝতে পারছি আমার চাচাজি রাগ করেছে। হ্যাঁ, অসময় এখন বক্তব্যের সময় না, উনি রাগ করতেছে। হুজুরদের একটু সন্ধ্যেবেলা তুলে দেবে, একটু ভালো করে সুন্দর, ঘুম টুম লাগবে না, তাই না? আমি আপনাদের চোখের ভাষা শুনে বুঝতে পারছি, কিন্তু কি করবেন বলেন। আর একটা দিন না একটু কষ্ট করেন, সমস্যা নাই তো ইনশাল্লাহ। যাক,
আল্লাহ কবুল করেন। বলেন না, আমি যত সময় পাচ্ছি বলছি, সমস্যা নাই। তাহলে আমরা তাওরাতের মধ্যে পেয়ে গেছি ইসলাম সত্য। 2 নাম্বার 3 নাম্বার আছে কি ইনজিল, ঈসা নবী, যেটা খ্রিস্টান বাইবেল। এখন বাইবেলের মধ্যে আমরা আছি না নাই? হাদিসের বর্ণনা, একজন গ্রাম্য দুধ বিক্রেতার বর্ণনা, একজন গ্রাম্য দুধ বিক্রেতা তিনি বলেন, আমি দুধ বিক্রি করার জন্য মদিনায় আমি চলে গেলাম। আমি মনে মনে বলতে লাগলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন তিনি মদিনায় আসবেন, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব এবং আমি তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। এই চিন্তা করে আমি চলতে লাগলাম। ওই গ্রাম্য দুধ বিক্রেতা বলেন, আমি চলতে চলতে হঠাৎ রাস্তায় দেখতে পেলাম আল্লাহর রাসূল হেঁটে যান এবং তার সঙ্গে 2 জন সাহাবাকে দেখতে পেলাম, হযরত ওমর এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি এই 2 জনকে দেখতে পেলাম। ফাত্তাবিআতুহুম, আমিও তাদের পিছনে পিছনে চলতে লাগলাম। আমি চলতে চলতে একটা ইহুদির বাড়িতে আমরা পৌঁছে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন, আমিও পৌঁছে গেলাম। আল্লাহর নবী দেখলেন রাজুলুম মিনাল ইয়াহুদ নাশিরানিত তাওরাত, ওই ইহুদি সম্প্রদায়ের মানুষটা তার মৌচ্চ একটা সন্তানের পাশে বসে বসে তাওরাত ইনজিল কিতাব পড়তেছে। কোনটা? ইনজিল। ইনজিল। ওই ইহুদির লোকটা তার সন্তানের পাশে বসে বসে ইনজিল কিতাব পড়তেছে। আল্লাহর রাসূল ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, আমি মুহাম্মদ দুনিয়াতে আসব ঈসা নবীর পর, এই বর্ণনা কি তোমরা ইনজিলের মধ্যে পাও নাকি আমারে একটু বলো। ইহুদিরে নবী জিজ্ঞাসা করেছে। তাই ইহুদি বলতেছে, আল্লাহি লা, আল্লাহর কসম না, এমন কোন কথা তো ইনজিলের মধ্যে আমরা পাই নাই। মরে যাচ্ছিল কেটা পাশে? ওনার সন্তান। ওই সন্তানটা বলছে, লি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা মিথ্যা কথা বলতেছে, আমি নিজেও ইনজিল পড়তে পারি, আমি ইনজিলের একজন বড় পণ্ডিত। হুজুর বিশ্বাস করেন, আপনি যে ঈসা নবীর পর দুনিয়াতে আসবেন স্পষ্ট বর্ণনা ইনজিলের মধ্যে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহর রাসূল, আমি তো আপনারে পেয়ে গেছি, মরে যাওয়ার আগে আমি সাক্ষী দিলাম, আশহাদু আন্নাকা রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। এই কথাটা বলে ইহুদির ছেলেটা মারা যায়। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওমর, এই ছেলেটা এখন তোমাদের ভাই। কি বলছেন নবী? তোমাদের ভাই। কেন বলছেন? জীবনে ভালো কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, সারা জীবন শিরিক করছে। মরার আগে কি বলেছ? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া মাহবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল। এই কথা বলে মরে গেছে। নবী বলেন, আবু বকর, ওমর, এমনি তোমাদের ভাই, এর কাফনের ব্যবস্থা করো, এর গোসলের ব্যবস্থা করো। হাদিসে আছে, সুম্মা ওয়ালিয়া কাফনাহু ওয়াস সালাতা আলাইহি, নবী কাফনের ব্যবস্থা করলেন, নবী নিজে জানাজা পড়াইলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই ছেলেটা কি সাক্ষী দিল মরার আগে? ইনজিলের মধ্যে আমার নবীর বর্ণনা আছে। এখন রসুল যদি মিথ্যা হয়, ইসলাম যদি মিথ্যা হয়, তো ইনজিল মানে বাইবেলের মধ্যে আমার নবীর বর্ণনা আছে, এইটা আপনারা মানেন না কেন? কারণ ওই বাইবেল তো আর নাই, ওরা মন মস্তিষ্ক লিখে দিছে। এখন বুঝে আসছে না? এবার আল্লাহর আমাদের ধর্মগ্রন্থ থেকে আমরা উদ্ধৃতি দেই। ইসলাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, জোরে বলেন, ইনদাল্লাহিল ইসলাম। আমার রবের কাছে যারা তাকে সৃষ্টিকর্তা বলে, কেউ যাকে গড বলে, কেউ যাকে ঈশ্বর বলে, কেউ যাকে ভগবান বলে, সেই ভগবান বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি রবের কাছে সবথেকে শ্রেষ্ঠ ধর্ম। বুঝে আসছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। তাহলে আমাদের মধ্যে কোনো সংশয় বা কোনো সন্দেহ থাকার জায়গা নেই।
আলহামদুলিল্লাহ আমরাই সত্যের উপরে প্রতিষ্ঠিত আছি। আল্লাহ যেন এটার উপরে থেকেই আমাদের মৃত্যু দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি একটা কথা বোঝাতে গিয়ে এতটা কথা বলে ফেলছি। কি বলছিলাম? আমরা সকলেই মুসলমান, আর এইখানে আছে মুসলিমা। আমাদের টার্গেট কি? মরার পরে জান্নাতে যাবা। এখন জান্নাতে যদি যাইতে হতে হয় আমাদের কাজ করতে হবে দুইটা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহর উপর ঈমান আনা, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো ভালো কাজ করা। এই দুইটা কাজ করবেন, জান্নাত। এখন আল্লাহর উপর ঈমান এর ব্যাখ্যায় আবার এইগুলো নিয়েন, পরকাল বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, জিন বিশ্বাস করা, তাকদীর বিশ্বাস, এসবগুলো নিয়েন, যেন শুধু আল্লাহ বলে বাকিগুলো ছেড়ে দেন না। আমি সবাই সংক্ষেপের কারণে বেশি বিস্তার করছি না। এখন এই সলেহ, ইবাদতে সলেহ করা, এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন। মা বোনেরা আপনারাও শোনেন, আপনারা বেশি ভুল করেন। এই যে ইবাদতে সলেহ, সৎ আমল, এই আমলটা করতে গেলেও কিন্তু দুইটা দিক আছে কবুল হওয়ার জন্য। এক নাম্বার রাসূলের তরিকা হতে হবে। দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টি চিত্তে হতে হবে। নাম্বার 1 রাসূলের তরিকা, নাম্বার 2 আল্লাহর সন্তুষ্টি চিত্তে। লোক দেখানোর জন্য ইবাদতে সলেহ হবে না, আর ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে এক নাম্বার রাসূলের তরিকা, দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আপনারা মাহফিলটা দিলেন, এই মাহফিল দেওয়াটা যদি রবের সন্তুষ্টির জন্য হয় তাইলে ঠিক আছে। আর যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, না মানুষ আমাদের কমিটিদের বিরাট ভালো বলবে, আমরা বিরাট বড় সভা দিয়েছি, লোক বিরাট ভালো বলবে, বাহাবা দিবে, এই চিন্তা যদি আসে, এই কষ্ট করার কোনো দাম আল্লাহর কাছে নাই। বুঝে আসছে না? ইনশাআল্লাহ আমি হুজুর যদি চিন্তা করি যে আমি যদি সুতাল দিয়া চাঙ্গা করে বক্তব্য না দেই, আর তো আমার দাওয়াত করবে না, এই চিন্তা যদি করি, আমি কেল্লাপথে গেছি, শেষ, কোনো লাভ নাই। আর যদি নিয়তটা থাকে আল্লাহ যা বলতেছি আমার শ্রোতারা যেন ভালো হয়, আল্লাহ তুমি আমারও আমল করতে দিও, আল্লাহ তুমি বা খুশি হইও, এই নিয়ত যদি থাকে, এটাই হতে পারে আমার নাজাতের জরিয়া। এই জন্য বক্তা শ্রোতা উভয় সকলের উদ্দেশ্য হতে হবে কার সন্তুষ্টি? আল্লাহ। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে এক নাম্বার কথায় আসেন, রাসূলের তরিকা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা। একদিক নবীজিকে ফলো করা, নবী যেটা বলছেন সেইটা শোনা। নবীর ফলো মানে কি? নবী যেটা বলেছেন ওইটা শোনা, নবী যেটা করেছেন ওইটা করা না। কিন্তু এই ভুল ব্যাখ্যা দিয়ে দিয়ে না মানুষের ব্রেনগুলো অবাস করে ফেলা হচ্ছে। নবী যেটা করেছেন ওইটা না, নবীরে ফলো করার অর্থ রাসূল যেটা বলেছেন ওইটা পালন করা। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদের যেটা আদেশ দিয়েছেন ওটা তোমরা সাদরে মেনে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করেছেন, ছাড়তে বলেছেন, ওটা ছেড়ে দাও। এইটা হলো মূল ইসলাম। নবী যেটা করছেন আল্লাহ কোথাও বলে নাই নবী যা করছেন ওইটা করো। তাই যদি হইতো, নবী বিয়ে হইছে 11টা, 2 জন দাসী 9 জন, আর 2 জন দাসী ধরে 11 জন, তাই না? কয়টা টোটাল? 13টা না 11টা? 11টা। তো 2 জন দাসী আর 9 জন স্ত্রী। তো এখন নবী তো ওইটা করছে, এখন আমাদের জন্য তথা উম্মতদের জন্য এটা কি বৈধ? কতক্ষণ না কেন বৈধ না? তাহলে নবী যেটা করছে ওইটা করা উম্মতের জন্য, এই কাজটা বৈধ না। 2 নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ইফতারও করতেন না, সেহরিও করতেন না, রাসূল রোজা রাখতেন। এখন সাহাবায়ে কেরাম বলে, হুজুর আপনি তো করেন, আমাদের বলেন, আমরাও করি, সেহরিও করব না, ইফতারও করব না। নবীজি বলেন, আরে তোমার আর আমার একসঙ্গে করলা? বিষয়টা বুঝতে পারছেন না? তাহলে নবী তিনি আল্লাহর সঙ্গে তার কথা কপন, আল্লাহর যা কিছু আছে সব তার কাছে আছে, তানার কাছে আসে, আর ওনার কাছ থেকে সাহাবায়ে কেরাম নিছেন, আর সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়েছেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মাপকাঠি। ওই মাপকাঠিকে দেখে চলা বা ওনার কথাগুলোকে দেখে চলা বা মেনে চলা, এটারই নাম হলো ইসলাম। আর এটার মধ্যেই রয়েছে সফলতা আর বিফলতা। কথা বুঝে আসছে না ইনশাআল্লাহ? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন আমরা ওইটা করব, বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম নামীয় যেই বিষয়টা গোটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, এক নাম্বার স্টেপ, কথাগুলো মনে রাখেন, এক নাম্বার স্টেপ নবীজি নবুয়ত পাওয়ার পর, নবুয়ত লাভ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন 3 বছর ধরে গোপনে গোপনে। 3টা বছর দাওয়াত দেওয়ার পর 19 জন নারী আর 19 জন পুরুষ নবীর হাতে হাত দিয়ে কলেমা, নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যান। 3টা বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নবীর উপরে নাজিল করে বলেন, নবী ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী ইসলামের দাওয়াত আপনার নিকট আত্মীয় যারা, নিকট পরিবার আত্মীয় স্বজন যারা, তাদেরকে ইসলামের দাওয়াত প্রকাশ্যে আপনি দিয়ে দেন। এই অর্ডার নবী পাওয়ার পর নবী চিন্তা করলেন, না না, ইসলামের দাওয়াত আর গোপনে দেওয়া যাবে না। নবী বললেন, ইসলামের দাওয়াত আর গোপনে দেওয়া যাবে না। আল্লাহর রাসূল 3টা কৌশলের মাধ্যমে ইসলামের দাওয়াত আল্লাহর রাসূল প্রকাশ করলেন। 1 নাম্বার কৌশল, নবীজি নিজের বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন করলেন। নবীজি চিন্তা করলেন, ওই খাওয়া দাওয়ার আলোচনায় আমি নেতা শ্রেণীর মানুষদেরকে ইনভাইট করব, ওই নেতাদেরকে দাওয়াত করব, তারা আমার বাড়িতে আসবে, আমি নবীজি তাদেরকে ইসলামের দাওয়াতটা দিব। নবী এই চিন্তা করে নেতাদেরকে দাওয়াত করলেন। নেতারা নবীর বাড়িতে আসলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবার পর নবীজি ইসলামের দাওয়াতটা দেবেন। আবু লাহাব বুঝতে পেরেছে, না না, মুহাম্মদ মনে হয় আমাদেরকে তার ধর্মের কথাটা বলবে। এটা বুঝতে পারার পর আল্লাহর রাসূলকে গালাগালি করা আরম্ভ করেছে। নবীজি চিন্তা করলেন, আমি যদি ইসলামের দাওয়াত আজ আবার দিই, আবু লাহাবের ধারণাটা অন্য নেতাদের কাছে সঠিক হবে। ঠিক না? ও কিন্তু ধারণা করে গালি দিছে। এখন নবী যদি ওই পরিস্থিতিতেও দাওয়াত দেয়, আবু লাহাবের ধারণাটা সঠিক হবে। আর নবী যদি দাওয়াতটা না দেন, তাহলে আবু লাহাব ওই কাফেরদের কাছে খারাপ হবে। নবীর মিশনটাই ঠিক হলো, নবী আর দাওয়াত দিলেন না। এখন দাওয়াতটা না দিয়া সবাই চলে গেছে। মরুভূমির মাঝখানে আবু লাহাবরে ধরছে, তুই মুহাম্মাদরে গালি দিলি কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই গালি দিলি কেন? আবু লাহাব বলতেছে, আমার যেন মনে মনে হচ্ছিল মুহাম্মদ ইসলামের কথাটা আমাদের বলবে, তাই গালি দিয়েছিলাম। ওই কাফেররা বলে, কই মুহাম্মদ তো বলে নাই, তুই খামোকা গালি দিছিস। কাফেরদের কাছে আবু লাহাব টার্গেট হয়ে গেছে। আরে যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ, নবীর মিশন সাকসেস। কয়েকটা দিন চলে গেছে। নবী 2 নাম্বার কৌশল নিলেন, একটা সেমিনারের আয়োজন করলেন। বুখারীর বর্ণনায় 42 জন নেতার কথা আসছে, মুসলিমের বর্ণনায় 39 জন। বুখারীতে 42, মুসলিমে 39। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন বা 42 জন নেতাদেরকে নবী ইনভাইট করলেন। আবু লাহাবকেও নবী দাওয়াত দিলেন। নবী দাওয়াত দেওয়ার পর নেতারা আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেমিনারে একটা খুতবা দিলেন আর ভাষণ দিলেন আর বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, হে আমার কওমের মানুষ, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই কথা বলে বললেন, হে আমার কওমের মানুষ, হে আমার সম্প্রদায়, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন, রাতের বেলা
তোমরা যেমন ঘুমিয়ে যাও ওভাবেই একদিন তোমরা মারা যাইবা ওয়ালা তুবআসুন্নাকা মা তাস্তাইকিজুন সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও ওভাবেই আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন। নবীজি এই কথা বলার পরে বললেন, হে আমার সম্প্রদায়, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমিলতুম, দুনিয়ার জমিনে তোমরা যেই ভালো এবং মন্দ কাজগুলা তোমরা করো ওই ভালো মন্দ কাজের প্রতিদান আল্লাহ হাসরের দিন তোমাদেরকে দিয়া দিবেন। নবী এই কথাটা বলে বললেন, ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা, জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নাম চিরস্থায়ী জায়গা। নবী এটা বলে বসে পড়ছেন, আর কথা বলে না। আবু লাহাব আজ আবার নবীর গালি দিতে যাবে। আবু তালেব নবীর চাচা দাঁড়াই, যাই বস, কথা বলবি না, বস। আবু লাহাব রে বসায়া আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, ইমজিলিমা উমিরতা, ও ভাতিজা মুহাম্মদ, আমি আবু তালিব কথা দিলাম তোমার রব যেই ব্যাপারে তোমাকে আদেশ করেছেন তুমি তোমার কর্ম পদ্ধতি নিয়ে সামনে এগিয়ে যাও। লা আযুলু আহুতুকা, আমি যতদিন জীবিত থাকব আমি কথা দিলাম আমি তোমাকে ছায়া হিসাবে, অভিভাবক হিসাবেই সংরক্ষণ করব। নবীর এক হাত বুক পাঁচ হাত হয়ে গেছে। আর চাচা আবু তালেব তখন কাবার মতোয়াল্লি, পাওয়ার তো একটা আছেই। এখন চাচা কাফের হইলে কি হবে, আমার দলে তো আছে। নবী চিন্তা করলেন, না আর তাহলে নেতা টেতা না, এবার গোষ্ঠী শুদ্ধ দাওয়াত দেব, কবলে যা আস্তাই। এটাও বুখারীর বর্ণনা, সাঈদ আলাল জাবাল আলাস সাফা, নবী সাফা পাহাড়ে দাঁড়ালেন, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন, ইয়া বানু হাশিম, হে হাশিম সম্প্রদায়, ইয়া বানু কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়। বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন। নবীর ডাকে অনেক মানুষ আসছে। আরসালা রাসূলান লিউযিরা মা হুয়া, কাজের কারণে, ব্যস্ত থাকার কারণে বা অসুস্থ থাকার কারণে যারা আসতে পারে নাই তারা আর একজনকে পাঠালো, যাও না মুহাম্মদ কেন ডাকে দেখে এসো। মুহাম্মদ তো আমাদের কোনদিন খামোখা ডাকে নাই, নিশ্চয় মুহাম্মাদের ডাকের পিছনে বড় কোন মহৎ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষ ছাপা পাহাড়ের পদদেশে হাজির হয়ে যায়। আল্লাহ রাসূল সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আন্না খাইলান বিল ওয়াদি, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে, তুরিদু আন তুদিরা আলাইকুম, যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, ওয়া কুনতুম মুসাদ্দিকিয়া, আমি মুহাম্মদের এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? নবী ওই কাফেরদের জিজ্ঞাসা করেছে। এটা কেন জিজ্ঞাসা করছে জানেন চাচাজি? নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে এটা বলতে পারতেন, আমি নবী, আমার উপরে ঈমান আনো, কিন্তু বলে নাই। কেন? আগে জনগণের কাছ থেকে নিজের ব্যাপারে সার্টিফিকেট নিলেন। আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন এটা আগে বলো, বিশ্বাস আমাকে কতটা করো কি। এই জন্য নবী বলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি আছে, তোমাদের উপরে আচমকা হামলা করবে, অস্ত্র শস্ত্র সুসজ্জিত অবস্থায় দাঁড়ানো, অকুনতুম মুসাদ্দিকিয়া, আচ্ছা আমি মুহাম্মাদের এই কথাটা কি তোমাদের কাছে বিশ্বাস হবে? নবী জিজ্ঞেস করেছে। এখন কাফেররা কি জবাব দেয় দেখেন। ওরা কিন্তু পাহাড়ের ওই পাশে কি আছে দেখতে পাচ্ছে না, নবী পাচ্ছে, কারণ নবী পাহাড়ের উপরে। কাফেররা জবাব দিল, মুহাম্মদ, ক্বালু নাআম, হ্যাঁ বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বলছে
নবীজি বলেন কেন বিশ্বাস করবা? কাফেরেরা বলল মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, কারণ আমরা তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সত্য আমি মিথ্যা বলি না। কাফেররাই জবাব দিল প্রশ্নই আসে না মিথ্যা কথা বলার। আমরা তো এত বিশ্বাস তোমাকে করি, আমরা তোমার কাছে আমানত সোনা দানাগুলো রেখে দেই, আমরা তোমাকে এতটা বিশ্বাস করি। আল্লাহর নবী বললেন তাহলে শোনো, ফা ইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আল্লাহর নবী বলেন হে আমার কওমের মানুষ, হে আমার সম্প্রদায়, আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদদাতা হিসাবে নাজিল হয়েছি, প্রেরিত হয়েছি। আমি মুহাম্মদ তোমাদের জন্য জাহান্নামের ভয় প্রদর্শনকারী হিসাবে এসেছি। আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে এসেছি। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে রব বলে মেনে নাও। এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, ওই কাফেরদের মধ্যে আবু লাহাব দাঁড়ায়া আল্লাহর নবীকে বলেন মুহাম্মদ তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামাতানা ওয়া ফি রিওয়ায়া ওয়া লিহাযা দাউতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, তুমি আমাদের এই কথা বলার জন্যই কি ডাকছো? তুমি ধ্বংস হয়ে যাও, তোমার পুরোটা দিন ধ্বংস হয়ে যাক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ধ্বংস হয়ে যাও। একটু আগে আবু লাহাব নবীরে কি বলছিল? তুমি জীবনে মিথ্যে কথা বলো না। আর নবী যেই বলছে আমি আল্লাহর রাসূল, তখনই কি বলছে? তুমি ধ্বংস হও। সাথে সাথে জিবরাইল হাজির। হুজুর, আল্লাহ কিন্তু আবু লাহাবের ব্যাপারে একটা রেড সিগন্যাল দিছে। কি? সূরা লাহাব মুখস্থ আছে না আপনাদের? মা বোনেরা আপনাদের কি অনেকের আছে, আপনারা আস্তে আস্তে পড়েন আমার সাথে। আল্লাহ পাক বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আবু লাহাব, আমার নবী ধ্বংস কামনা করছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা, আমি ধ্বংস করে দিলাম আবু লাহাবের দুই হাত। আবু লাহাবের হস্তদ্বয় আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। শুধু ওরে ধ্বংস করলাম না, অমরাতুহু, ওর বউ উম্মে জামিলা সুদ্দা। সুবহানাল্লাহ বলবেন না? বউ শেষ, স্বামীও শেষ, সব শেষ। এখন আল্লাহ বলছে শেষ, আর কি উপায় আছে? এখন এই কথাটা শুনছে আবু লাহাবের ছেলে উতাইবা। কে শুনছে? আবু লাহাবের ছেলে উতাইবার কানে খবর গেছে মুহাম্মাদের আল্লাহ আমার বাপ মারে দুজনেই ধ্বংস বলছে। খুব রাগের রাসূলের উপরে, বিরাট রাগ। নবীজি কাবার চাতোয়ারে গেছে। আবু লাহাবের ছেলে উতাইবা নবীজির কাছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর নবীকে বলেন মুহাম্মদ, কাবার চাতোয়ারে কোরআন পড়া, নামাজ পড়া যাবে না, তুমি তোমার বাড়িতে গিয়ে নামাজ পড়ো। আল্লাহ রাসূল বললেন না না, কাবার চাতোয়ার এটা কাবা আল্লাহর ইবাদতের ঘর, যার যা ইচ্ছা এখানে ইবাদত করতে পারে। ওই যুগের কথা আবার জানেন, এই যুগে খাটিয়ে দেন না, যার যা ইচ্ছা। বোমা মুসিবত, একটা স্লিপ অফ টান হইলেই বিপদ। ওই যুগে নবীজি বললেন না না, আল্লাহর ইবাদত খানা আমি আমার আল্লাহর ইবাদত করি। এই কথা শোনার পর উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া আরম্ভ করছে।
নবীজিরে গালি দেয়, শুধু গালি দেয় না, হাদিসে আসছে ওয়াশাক্কা কমিসাক, আল্লাহর নবীর জামা ধরে টানা টানি আরম্ভ করলো। মানুষজন তাকায়া তাকায়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাটা টানতে টানতে উতাইবা নবীর জামাটা ছিঁড়ে ফেলেছে। শুধু জামাটা ছেড়ে নাই, ওয়াতাফালা ফি ওয়াজহিহি, আল্লাহর রাসূলের মুখের উপরে থুতু নিক্ষেপ করেছে। ওই থুতুটা রাসূলের মুখের উপরে পড়ে নাই, নবীর পাশে পড়ে যায়। আল্লাহর রাসূল এই কষ্ট আর সহ্য করতে পারলেন না। হাদিসে আসছে ফাদা আলাইহি, আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, ও আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেন। বাঘ হইতে পারে, সিংহ হইতে পারে, যে কোনো প্রাণী হইতে পারে। নবীজি এই দোয়া করার পর ফাস্তাজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কবুল হয়ে গেছে। উতাইবা বুঝতে পেরেছে আমার খবর খারাপ, কারণ ওরা নবীর বিরোধিতা করতো কিন্তু না জেনে, না জেনে করতো। ছোট্ট বলছি ভাইজান, ওরা রসুলের বিরোধিতা করতো। আবু জেহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা, সাইবা, উতাইবা, যা কাফেরের গোষ্ঠী যা বিরোধিতা করতো সব জেনেই করতো। যারা বর্তমানে নবীরে গালি দেয়, যেমন নুপুর শর্মা, ও কি জানে না যে মোহাম্মদ সত্য নবী? ও জানে, কারণ যে লেখাপড়া করছে। যে তাসলিমা নাসরিন কি জানে না মোহাম্মদ সত্য নবী? জানে। জানার পরেও নিজের ব্যক্তি স্বার্থ চর্চার জন্য সে রসুলরে গালি দেয়। আচ্ছা, যেখানে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের মানুষ হয়ে এই কথা বলে যেতে পারে, আমি যদি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদের জামানায় ধর্ম গ্রহণ করতাম, আমার শরীরের রক্ত দিয়ে মোহাম্মদের পা দুটো ধুয়ে দিতাম। এই কথা স্বামী বিবেকানন্দ লিখে গেছেন। তো উনিও তো হিন্দু ছিলেন। আজ আপনারা ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে দেখবেন অনেক বড় বড় হিন্দুদের পণ্ডিত তারা এই কথা বলছে যে মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মহামানব। এটা আমার বানানো নয়, আপনারা গুগল সার্চ দেন। যুবক ভাই, আপনারা তো শিক্ষিত। ইতালি নামীয় একটা দেশ আছে না, ইতালি। ইতালিতে অনেকগুলো জাদুঘর আছে। ওর মধ্যে সব থেকে প্রধানতম যে জাদুঘরটা, ওই জাদুঘরের গায়ে, দেওয়ালের গায়ে ইট বা পাথর যেটা দিয়ে ওরা গেঁথেছে, ওইটা খোদাই করে লেখা আছে। ওরা কারা? ইহুদি আর খ্রিস্টান। ওরা লিখে রাখছে Muhammad is a father, is a leader, is a teacher, is a commander, is a lawgiver, is a lawmaker. Muhammad is the superman of the world. সুবহানাল্লাহ বলবেন না? আর তো মন খুলে বলবেন না? শিক্ষক হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হওয়ার জন্য, লমেকার, লগিভার হওয়ার জন্য মুহাম্মদ হলেন একজন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটা মুসলমানরা বলে নাই, খ্রিস্টান ইহুদিরা বলছে। তাহলে নবীকে বর্তমান জামানায় যারা গালি দেয়, ওরাও কিন্তু জেনে দেয়, না জেনে, কথা বলেন, না জেনে দেয় না। তো ওই জামানায় উতাইবা, আবু জেহেল, আবু লাহাব নবীজিরে গালি দিত, এটাও কিন্তু ওরা জেনে দিত। একটা বুখারীর দৃষ্টান্ত দেই। আবু জেহেল বড় হুজুর, বড় হুজুর না আবু জেহেল, ওদের বড় হুজুর। এখন ওই বড় হুজুর আবু জেহেল বদরের ময়দানে গেছে। বদর যুদ্ধ সংগঠিত হয় 624 খ্রিস্টাব্দে। আপনারা ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করেছেন এটা পেয়ে যাবেন। তো 624 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধ সংগঠিত হয়। ওই 24 খ্রিস্টাব্দে বদরের মাঠে আবু জেহেল গেছে। আবু জেহেলের সঙ্গে একজন খাদেম আছে। আমরা যারা বক্তা মানুষ, আমাদের সঙ্গে একটা খাদেম থাকে। আমার সঙ্গে নেই অবশ্যই, আমার সঙ্গে যিনি এখন এসেছেন উনি আমার খাদেম না, উনি ভালো আলেম, মুফতি, আবার মুফাসসিরে কোরআন যিনি আছেন, ও আমার বন্ধু মানুষ, খাদেম না। আমি খাদেম রাখি না। কেন? অল্প বয়স তো লজ্জা লাগে, বয়স হইলে হয়তো লাগবে, এখন অল্প বয়স বলে প্রয়োজন হয় না।
তো হুজুরদের সাথে একজন খাদেম থাকে, একটু পান টান সেজে দেবে আর কি, ব্যাগটাক বয়ে দেবে। তো আবু জেহেলের এমন একজন খাদেম ছিল। এখন ওই খাদেমকে নিয়ে আবু জেহেল গেছে বদরের মাঠে। এখন খাদেম অনেক দিন থেকে একটা টার্গেট রাখছে, উনি পরবর্তীতে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে এই ঘটনাটা নবীদের সাহাবাদকে বলে, নবীকে সাহাবাদের বলেন, তাই ঘটনাটা হাদিসে বর্ণিত হয়েছে। এখন উনি আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, হুজুর, বদরের মাঠে, কিন্তু বদরের মাঠে জিজ্ঞাসা করছে, হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো? বলে কি? আমরা, আপনি যে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, ওই মুহাম্মদ লোকটা আসলে কিরকম? তা আবু জেহেল বলে তুই হঠাৎ আবার এই প্রশ্ন করলি কেন? এখন আসছে যুদ্ধ করতে এখন তুই এই প্রশ্ন করলি কেন? না হুজুর একটু বলেন না, কারণ মুহাম্মাদের ব্যাপারে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন কথা শুনি, তো এই জন্য বলতেছি। কারণ আপনাদের তো আগে দেখছি আপনারা ওরে আলামিন বলতেন, আর এখন তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, তো সত্যি কথা বলেন না, আপনার কাছে লোকটা কিরকম? তা আবু জেহেল চতুর্দিকে তাকায় আছে, কেউ আছে কিনা, কেউ নাই। বলে শোন। কি হুজুর? বলে লাতের কসম, উজ্জার কসম, আমার নজরে, আমার জ্ঞানে মুহাম্মাদের মতন ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ গোটা পৃথিবীর মধ্যে আর একজন নাই। বলছে কেটা? আবু জেহেল। ঘটনাটা বলছে কে? আবু জেহেলের খাদেম, পরবর্তীতে মুসলমান হয়। তো ওই খাদেম বলছেন, হুজুর তাহলে যুদ্ধ করতে আসলেন কেন? চলেন কলেমা পড়ে মুসলমান হই। আবু জেহেল বলে, যা বলছিস বলছিস, দ্বিতীয়বার বললে কিন্তু কেল্লা ফতে করে দেবো একদম। হুজুর তাহলে যুদ্ধ করতে আসলেন কেন? আবু জেহেল বলল, যুদ্ধ করতে আসছি কেন জানিস? এইটা ঠিক রাখার জন্য। এইটা কোনটা? চেয়ার। আমি যদি আজ মুহাম্মাদের নবী বলে মেনে নেই, মুহাম্মদ বসবে এইখানে আর আমি বসবো ওইখানে। আমি যদি মুহাম্মদকে লিডার বলে মানি, মুহাম্মদ বসবে এইখানে, আমি বসবো নিচে। সুতরাং সত্য জানার পরেও সত্যের সঙ্গে আপোষ করতে আমি বাধ্য নই, অন্যায়ের সঙ্গে আপোষ করব, তবে গদি আমি ছাড়বো না। বর্তমান জামানাটা এটাই চলছে। মিথ্যাকে মেনে নেব, মিথ্যা বিচার ফয়সালা করব, মিথ্যা মানুষের উপরে অপহরণ করব, মিথ্যা দোষ চাপাবো। যদি আমার পার্টির লোক ধর্ষণ করে, তাও আমি ধর্ষণের বিচার করব না। গদি ঠিক রাখতে চাই, আমার গদি ঠিক রাখতে চাই। এই কালচার আর আবু জেহেলের কালচার দুটোই সমান। এরা দুটোই এক, পুরো দুটোই এক, কোনো আলাদা না। হুজুর এত অল্প বয়সে এত বেশি বলা ঠিক না, এখনো অনেক দিন তো বাঁচবেন। কি করবো ভাই, মুখ পাতলা তো বলে বেলি, সমস্যা হচ্ছে ওইখানে। তাহলে কাফেরেরা নবীজিরে বিশ্বাস, নবীজির বিরোধিতা করতো না জেনে, না জেনে। জোরে বলেন একটু। উতাইবা বলল, উতাইবার ব্যাপারে রাসূল যখন দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, ও আল্লাহ আপনি উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে নিয়ে দেন। ফাস্তুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। উতাইবা ওখান থেকে চলে গেছে, কয়েকটা দিন চলে যাবার পর ফাকাদ খারাজা উতাইবাতা ফি নাফারি কুরাইশ, উতাইবা কুরাইশদের কিছু মানুষের সঙ্গে সফরে বার হয়েছে। চলতে চলতে ফানাজালু ফি মাকানিম মিনাশ শাম ইউকালু লাহু আয-জারকা, শামের জারকা নামক একটা এলাকা, ওই জারকা নামক এলাকায় তারা রাত্রে যাত্রা বিরতি দিয়েছে। রাতের বেলা তারা সেখানে থাকবে, রাত যাপন করবে, সকালবেলা আবার যাত্রা শুরু করবে। হঠাৎ উতাইবা সামনে তাকায় দেখে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, রাতের বেলা উতাইবা তাকায় দেখে হিংস্র একটা সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে। উতাইবা শেষ, সাথীদেরকে বলে আমি কিন্তু শেষ। বলে কেন? বলে তোমাদের মনে নাই মুহাম্মদকে যেদিন আমি জামা টেনেছিলাম, গায়ে থুতু দিয়েছিলাম, ওই দিন মুহাম্মদ আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বরদোয়া করছিল, আল্লাহ
এই উতাইবার উপরে কুকুর জাতীয় কোনো প্রাণী লিয়ে দেন, আর আজকের আমার সামনে ফাঁকা জায়গায় সিংহ, মানে আমার কপালে দুঃখ আছে। সাথীরা বলে উতাইবা ভয় করার দরকার নাই, তুমি তাঁবুর মাঝখানে ঘুমাবা, আমরা চতুর্দিকে ঘুমাবো, সিংহ যেন তোমারে কোনো মতে না ধরতে পারে। এখন মনে একটা বল পাইছে, আল্লাহ ঘুমরে বলছে ঘুম ওদেরকে ধর, ওরা যে জেগে থাকবে ঘুমরে আল্লাহ বলছে ওদের ধর। ঘুম অর্ডার শোনে কার? চলে বলেন আল্লাহর। এখন আল্লাহ যদি বলে ঘুম ওরে ধর, কারো বাবার ক্ষমতা আছে আর ঠিক থাকার? ঘুম এমন জিনিস, কোন মুখ্যমন্ত্রীর কথা শোনে না, প্রধানমন্ত্রীর কথা শোনে না, কারোর কথা শুনবে না। ঘুম আসলে ঘুমাইতে হবে, নাহলে শেষ। আপনারা মুসা নবী, একটা সাইটের একটা কথা বলি, মনে আসছে তাই। মুসা নবীর নাম শুনছেন না? মুসা নবী একদিন আল্লাহরে জিজ্ঞেস করতেছে, আল্লাহ তুমি কি ঘুমাও টুমাও না? যখন যাই তখন কথা বলো, যখন যাই তখন কথা বলো, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ মুসারে জিজ্ঞেস করতেছে, মুসা তুমি দেখতে যাও না শুনতে যাও? না, মুসা নবীকে আল্লাহ বলেছে, আচ্ছা মুসা আমি ঘুমাই কি না এইটা শুনতে চাও না দেখতে যাও? তো মুসা বলতে, আল্লাহ যদি একটু দেখাইতেন তো ভালো হইতো, একটু যদি দেখাতেন। তা আল্লাহ বললেন ঠিক আছে দেখামো, 2 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াও। মুসা নবী দাঁড়িয়েছে। আল্লাহ ঘুমরে বললে ঘুম মুসারে ধর। মুসা নবীরে ঘুম ধরেছে। এখন ঘুমের মধ্যে পানির গ্লাস কখন একটা গ্লাস শেষ। জুমার দিন কিরকম হয়? হুজুর খুতবা দিচ্ছেন, আমরা ইল্লা আমার তো প্রায় হয়, মানে রাত জায়গা থাকি তো, একদম জুমায় খুতবা শুরু হইলে ব্যাস আমার নাউম আসা, সিনা আসা শুরু। নাউমটা আসে না, নাউম আসলে তো আবার শেষ, উজু শেষ। নাউম সিনা এটা একটু বুঝিয়ে দিচ্ছি কি জিনিস। তো আল্লাহ যখন মুসা নবীর হাতের থেকে গ্লাস পড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করতেছে, মুসা তোমার আরেকটা গ্লাস কই? এবার না, আল্লাহ ঘুমরে বললে ঘুম এবার ছাড়, ঘুম ছেড়ে দে। মুসা নবী উঠে দেখ, ঘটনা কি? একটা নিচেই কেন? আল্লাহ মুসারে জিজ্ঞেস করে, মুসা গ্লাস আরেকটা কই? আল্লাহ ঘুমের ঘরে পড়ছে আমি জানি না। আল্লাহ বললেন, মুসা ঘুমের কারণে 1-2টা গ্লাসটা কন্ট্রোল করতে পারো নাই, আমি রব যদি ঘুমাই গোটা পৃথিবীটারে তো আমি কন্ট্রোল করি। আমি যার খাবার লাগে তার খাবার দেই, যার দুঃখ কষ্ট আসে আমি দূর করে দেই, যার যখন যা চাওয়া আমি আল্লাহ তার তখন মিলিয়ে দেই। ও মুসা আমি রব যদি ঘুমাই তো কি হবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর এই যে সিনা নাউম বলছিলাম, এই ঘুমের আগে যে শব্দটা আছে, নাউমের আগে সিনা, এটা হলো তন্দ্রা। কিরকম তন্দ্রা? দৃষ্টান্ত দিতে গেলে বলা যায় জুমার দিনের খুতবার আগের ঘুম। এই যে টলন আছে, এই টলন ওইটার আরবিতে বলে সিনা। আর যখন পরিপূর্ণ ঘুমের মধ্যে চলে যায় ওটার আরবিতে কি বলে? নাউম। আল্লাহ বলেন, মুসা নাউম বা ঘুম আসা তো দূরের কথা, আমি রবের, আমি আল্লাহর কোন সিনা বা তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন ঘুম আসলে কিন্তু সব শেষ। এখন আল্লাহ ওদেরকে বলছে ঘুম ধরেছে। এখন রাতের বেলা ওই সিংহ উতাইবার গলা ধরেছে। আর সিংহ হিংস্র প্রাণীরা দেখবেন শিকারীর আগে গলা ধরে। গলা যেই ধরেছে, যারা বলছিল মুসা, যারা বলছিল উতাইবা আমরা তোমার হেফাজত করব, তাদের অবস্থা হইছে চাচা আপন প্রাণ বাঁচা। ওরা দিছে শব্দ। মুহাদ্দিসরা লিখেছেন সিংহের ভাষায় যেন সিংহ উতাইবারে বলছিল, উতাইবা তুমি রাসূলের সঙ্গে যে গোস্তাকি করছো, রাসূলের সঙ্গে যে বিয়াদবি করেছো, আল্লাহ চাইলে আমি সিংহের মাধ্যমে প্রতিশোধ নিয়ে নেন গোস্তাকি রাসূলের। সুবহানাল্লাহ। উতাইবা কেল্লা পথে গেছে, শেষ। হাদিস নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। আচ্ছা ভাইয়া, আমি যে হাদিস বলছি আপনাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ? না, আমি বলছিলাম না আপনারা সামনে যেই গজন আছেন ওই গজন থাকেন, ওইটাই এনাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবায় গেলেন, নবীজি নামাজে দাঁড়ালেন। আল্লাহর নবী একদিন কাবায় গেলেন। উকবা ইবনে আবি মুআইত নামীয় একজন ব্যক্তি কাফের নবীর কাছে আসলেন। হাদিসের মধ্যে আসছে একটা হাজির রুমাল, বলছে রুমাল, চাদর অথবা রশি, দুইটার কোনো একটা পাকালেন, পেঁচালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
গলার মাঝে আটকে দিলেন। নবী নিঃশ্বাস নিতে পারেন না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নবীজি শহীদ হয়ে যাবার উপক্রম হয়েছে। উতাইবা নবীর পিঠ মোবারকে হাঁটুটা দিয়ে আটকে দিল, হাতের মধ্যে রশি অথবা এই যে চাদর পেঁচানো, আল্লাহর রাসূল দাঁড়ানো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন উতাইবা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। হযরত আবু বকর দৌড়ে আসলেন, উতাইবাকে জোরে একটা ধাক্কা দিয়া জমিনের উপরে ফেলে দিলেন আর বললেন, উতাইবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। ও উকবা, একটা মানুষকে এই কারণেই কি তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব দলিল নিয়ে দুনিয়াতে এসেছেন, এই কথা বলার কারণে মানুষটাকে কি তোমরা হত্যা করবা? নবী আবু বকর উতাইবার জিজ্ঞেস করেছে। এই পয়েন্টটা একটুখানি বোঝেন, মজা আসবে। আবু বকর উতাইবারে বলছে, উতাইবা তুমি নবী যে মারছো কেন? মুহাম্মদ কি তোমাদের গালি দিছে? দেয় নাই। কষ্ট দিছে? দেয় নাই। শুধু কি বলছে, আল্লাহ আমি মুহাম্মাদের রব, আল্লাহ জনগণ তোমাদের রব, আর আমার কাছে কিতাব আসছে, কোরআন আসছে, এতটুকু ছাড়া তো কিছু বলে নাই। উতাইবা চিন্তা করছে, কথা তো ঠিকই, মুহাম্মদ তো অন্য কিছু বলে না, কেন মারতেছি আমি ওনার? এই কথাটা বলে উতাইবা চলে যাচ্ছে। এখন এই পরিস্থিতিটার দিকে একটু ভাবেন তো, নবীজি কি উতাইবাকে ধরার চান্স বা সুযোগ পায় নাই? একটুখানি কথা বলেন ভাইয়া, পেয়েছেন? কিন্তু নবী ধরেছেন তারে না। শুধু তাই না, উতাইবা একজন একা, আর রাসূল আর আবু বকর দুইজন, তারপরেও ধরে নাই। শুধু তাই না, হাদিসে আছে নবীজি বলেছেন, সাহাবারা আমি রাসূলের এক একটা কবজির মধ্যে জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এখন 40 কত হয়? 80। এখন 80 জনের পাওয়ারের চট যদি একটা দেয়, ও তো একদম জাগাই ডেট। নবী মেরেছেন না। এই জন্য যুবক, নবীর জীবন থেকে একটা সফলতা, একটা শিক্ষা, সেটা হলো এই, মানুষ অন্যায় করার পরেও নিজের কাছে যদি ক্ষমার যোগ্য হয়, তাকে মাফ করে দেওয়া, সফল হওয়া যায়। যদি আপনি অপরাধীকে ক্ষমা করে দেন, কেউ একজন আপনারে গালি দিছে, আপনি অন্যায় করেন নাই, এখন ওই গালিটা আপনি তারে হজম করেছেন, তার গালিটা কিছু বলেন নাই, ওই ব্যক্তিটাই দেখবেন একদিন আপনাকে বলবে, ওই মানুষটাকে গালি দিছিলাম কিন্তু মানুষটা আমার প্রতিবাদ করে নাই। সে নিজের ভুল নিজে বুঝতে পারবে, আপনি সফল। আর এটাই রাসূল আমাদের শিখিয়েছেন। আমি কিন্তু ধরতে পারতাম উতাইবারে, কিন্তু ধরি নাই। কেন? আমার মিশন তাওহীদ প্রতিষ্ঠা করা, আমার মিশন ইসলাম প্রতিষ্ঠা করা। এখন আমি যদি তারে ধরি, তাহলে জাতির কাছে এই কথা ক্লিয়ার হবে, উতাইবা গলায় দেওয়ার কারণে মুহাম্মদ প্রতিশোধ নিছে। আর আমি যদি ওরে মাফ করে দেই, এই কথা প্রকাশ হবে যে মুহাম্মদকে মারার পরেও মুহাম্মদ মারে নাই, মুহাম্মদ তারে ক্ষমা করে দিছে। মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে। সফল হতে চাইলে এটাও পালন করতে হবে আমাদের। এই পাবজি খেলার পার্টিরা, অনেক সময় তো বকছো, কিছু বলি নাই কিন্তু আমি। তোমরা হয় চুপ থাকো, নাইলে একা একা ওই মাথায় একটা যাও, এই মাথায় একটা এসো, এই মাথায় একটা এসো, ফাঁকা ফাঁকা ফিরি তো। তোমরা কথা বলো না, তোমাদেরকে নিষেধ করছি আমি। মা বোনেরা সব জায়গায় কথা বলে, তো এই কেন্দ্রিক একটা কেউ কথা বলতে না। না ভাইয়া, সত্য বলছি একদম। আমি তো বিভিন্ন জায়গায় যাই, মহিলাদের প্যান্ডেল পাশে, এদের কথা বলার কারণে টোটাল কথাই বলা যায় না। আজকে চিন্তা করলাম, আল্লাহ কই আসলাম, সব ফেরেশতা নাকি, কি বুঝে আসছে না আমার। একটা কথা বলি না, একটা আওয়াজ আমি শুনতে পাইনি এদের কাছ থেকে। আল্লাহ ওনাদের কবুল করেন, বলেন আমিন। ওনার আওয়াজ শুনতে, নসিহত শুনছে, যেহেতু কথা বলছে না, মনোযোগ দিয়ে নসিহত শুনতেছে। ওরা কাজে আসবে ইনশাল্লাহ, মা বোনেরা শোনেন। সকালবেলা রান্না করতে হবে, ওটা মাথায় রাখেন। বেশি রাত জাগলে আবার যেন ঘুম ভাঙে। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন বা রাসূলের শিক্ষার জন্য হাদিস নাম্বার 3,
আল্লাহর নবী কাবার চত্বরে যাওয়া, ইদা সাল্লা নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন, আবু জেহেল কাবার চত্বরে আসলেন। শুধু আবু জেহেল আসে নাই, ওয়া আসহাবুল্লাহু জুলুস, আবু জেহেলের বন্ধুরা কাবার চত্বরে আসছে। আবু জেহেল জিজ্ঞাসা করল, আইয়ুকুম মুজিউ, আমি কি তোমাদের একটা কাজের কথা বলবো, যেই কাজ তোমাদের মধ্যে কেউ করতে পারবা, এমন একটা কাজের কথা আমি আবু জাহাল, আমি তোমাদের নেতা কি বলবো। জনগণ বলে, কি কাজ বলেন। আবু জেহেল বলল, শোনো, ফায়াদউহু আলা যহরি মুহাম্মদ, ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে, উটের নাড়ি ভুড়ি গুলা নিয়া মুহাম্মাদের পিঠের উপরে চাপিয়ে দিবা। এই কাজটা কে করতে পারবা? হাদিসের মধ্যে রাউফিন শব্দটা পাওয়া যায়, রক্ত গোবরটাও সঙ্গে আনবা। মুহাম্মদ যখন সিজদায় যাবে, উটের নাড়ি ভুড়ি আর রক্ত গোবর গুলা মুহাম্মাদের পিঠের উপরে চাপিয়ে দিবা। ওই উকবা ইবনে আবি মুআইদ যে দড়ি দিছিল গলায়, ওই কাফের দাঁড়িয়ে বলেন, হুজুর দায়িত্বটা আপনি আমাদেরকে দেন, আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করব। আল্লাহর নবী নামাজে, রাসূল সিজদায় চলে গেলেন। ওই উকবা ইবনে আবি মুআইদ উটের নাড়ি ভুড়ি গুলা নিয়া আল্লাহর রাসূলের পিঠ মোবারকে রেখে দিলেন। নবী মাথা ওঠাতে পারেন না, নবীর সমস্ত শরীরে রক্ত জর্জরিত হয়ে যায়, গোবর পচা রক্ত নবীর দাড়ি দিয়ে পড়তে থাকে। রাসূল সিজদার মধ্যে, অপরদিকে কাফেররা ফায়াদহাকু বা'দুহুম লিবাদিন, ওই কাফের গুলা হাসাহাসি করা আরম্ভ করে দেয়, হাসাহাসি আরম্ভ করলো। এই দৃশ্য দেখে নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ফাতিমার বাড়িতে চলে যান। হযরতে ফাতিমাকে ডাক দিলেন, ইয়া ফাতিমা তাআল ইনা, হে ফাতিমা এদিকে এসো মা, মক্কার কাফেররা তোমার বাবাকে খাবার চাতাবারে কষ্ট দেয়, যাও ফাতেমা যাও, তোমার বাবা এখনো মনে হয় সিজদার মধ্যে রয়েছেন। আম্মা জান ফাতিমা দৌড়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পিঠ মোবারক থেকে নবীর ওই উটের নাড়ি ভুড়ি গুলা সরালেন। আম্মা জান ফাতিমা ফাজালাত তাবকি তুকাব্বিলুহু, ফাতিমা হযরত ফাতিমা নবীকে চুমা দেয় আর কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবী বলেন, মা ইবুকি কি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কেন কান্না করো মা, তোমার কান্নার কারণ কি? আম্মা জান ফাতিমা বলেন, আব্বু قد شهب لونك وخولك ثيابك, ও আমার আব্বু আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী মাথায় হাত দিলেন আর বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না করো না মা, ইন্নাল্লাহা ক্বাদ বা'সা আবাকি আমরিন, তোমার বাবাকে আমার আল্লাহ এমন একটা ইসলাম নামীয় ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, তামাম দুনিয়ায় এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, এমন কোন পাকা ইটের বাড়ি কাঁচা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। ফাতিমা কান্না করো না মা, একটু অপেক্ষা করো। গোটা পৃথিবীতে এমন কোন ত্রিলতার বাড়ি, কাঁচা ইটের বাড়ি, পাকা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে পৌঁছে দিবে না। একটু অপেক্ষা করো। নবীজি ওখানে কিছু না বলে চলে আসলেন। এইখান থেকে নবীর জীবনের শিক্ষা, ভালো কাজ করতে গেলে বাধা, জোরে বলেন বাধা আসবেই, তবে আমাদের কাজ ধৈর্য ধরা, সবর করা, সামনে এগিয়ে যাওয়া,
এই যে নির্যাতন করলো তারা, নবী কি তার দাওয়াত বন্ধ করছিলেন? জোরে বলেন, বন্ধ করেছিলেন? না। নবী আমাদের এটাই শেখায়, উম্মাত ভালো কাজ করবা, মাদ্রাসা করবা, মসজিদ করবা, জামায়াতি দাওয়াতি কাজ করবা, তোমার উপরে বাধা আসবে। চায়ের দোকানে মানুষটা বসা, ভাই চলেন না নামাজ পড়ে আসি ভাই, হয়তো আপনারে গালি দিতে পারে, আপনারে কটু কথা বলতে পারে। যদি মিশনে সাকসেস হতে চাও, বাধাকে অতিক্রম করতে হবে। বুঝে আসছে না ইনশাআল্লাহ? বাধাকে অতিক্রম করতে হবে, বাধা আসবে। কারণ নবী তো মডেল আমাদের জন্য, তিনি শেখাচ্ছেন, দেখো আমার জীবনে কিন্তু এগুলো হয়েছে। আমি যদি ওদের অত্যাচার দেখে থেমে যেতাম, আমি যদি স্টপ হয়ে যেতাম, তাহলে কিন্তু আজ এই ইসলাম তোমরা দেখতে পেতে না, পাইতাম আমরা। বদরের মাঠে নবী কি কাঁদছিলেন, কান্না করতেছিলেন, বুখারীতে আসতো হাদিস। কানতেস, আবু বকর দাঁড়ানো, সাহাবারা দাঁড়ানো, ওই সব সাহাবা বদরের মাঠে 313 জন, যাদের পেটে খাবার নাই, ক্ষুধার্ত, সব গরিব, তো জীবনে অস্ত্র ধরে নাই, জীবনে জিহাদ তো দূরের কথা, অস্ত্র হাত দিয়ে ধরে নাই, এমনও সাহাবা ছিলেন ওর মধ্যে, এই 313 জনের মধ্যে। বুখারীতে লেখা আছে, দুর্বল, গরিব, অসহায় সাহাবা, ঘোড়া নাই, কারো কাছে তরবারিও নাই, যুদ্ধের মাঠে গেছে। 1000-এর উপরে কাফের, অস্ত্র শস্ত্র সুসজ্জিত তার অবস্থায়, ঘোড়া গাধা পানি সবগুলো তাদের কাছে আছে, এবং তারা যুদ্ধে ভালো 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 পারদর্শী ব্যক্তি। তাদের সাথে লড়াই করবে কারা? মুসলমান, ক্ষুধার্ত, গরিব, অস্ত্র নাই, অস্ত্র আছে তাও ভোতা, ধার দেওয়া নাই, ঢাল নাই, তারা জিহাদ করবে। ভাবেন তো একবার পরিস্থিতি কেমন। এই ভয়ানক ময়দানে নবী হাত তুলে, হাদিসে আসছে, বুখারীতে আসছে, নবী এতদূর হাত তুলছিলেন, বগলের সাদা অংশ দেখা গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি দোয়া করতেছেন, এত কান্না কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে বলতেছেন, আল্লাহ যদি আজকের হেরে যায়, ইসলাম নামীয় এই বিষয়টা পৃথিবী থেকে হারিয়ে যাবে। যদি আজ আমরা হেরে যাই, গোটা পৃথিবীতে ইসলামের বাতি জ্বালানোর কেউ থাকবে না। কাঁদতে কাঁদতে ঘাড়ের চাদরটা নবীর নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, চাদরটা রাসূলের কাঁধে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বিশ্বাস, আল্লাহ আপনার দোয়া কবুল করছেন, আপনি হাত নামান, আপনি হাত নামান হুজুর, আমার বিশ্বাস আল্লাহ কবুল করে নিয়েছে আপনার দোয়া। নবীজি হাত নামায়া মুস্কি হাসি দিলেন, সাহাবাদের দিক ফিরে। সাহাবারা বুঝতে পারছেন নবী কান্না করতে করতে হাসছেন, নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ এসে গেছে। কথা বুঝে আসছে না? এই জন্যই তো কোরআনের আয়াত নাজিল হয়েছিল, ও নবী আমার আপনার বদরি যেই সাহাবাগুলো আছে, ওই বদরি সাহাবা এই আজ যুদ্ধের পর থেকে মরণ পর্যন্ত যদি কোনো ভালো কাজ না করে, সারা জীবন অন্যায় করে, তাও এদের আমি মাফ করে দিচ্ছি। একটু মন খুলে বলবেন না? যত অপরাধ করুক, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়বে না, আমি আল্লাহর সাথে শিরিক করবে, পৃথিবীতে যা অপরাধ আছে সব যদি করে, আমি আল্লাহ তাও বললাম বদরের ময়দানে যে 313 জন সাহাবা আসছে, আমি রব সবাই আগের গোনা, পরের গোনা, ভবিষ্যতের গোনা সব মাফ করে দিচ্ছি, সব মাফ ওদের। আর 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 একটা মজার কথা বলি, কি করে মাফ? একটা মজার কথা বলি। নবীজি মদিনায় আস, মক্কা বিজয় হবে, নবী যাবেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি মদিনায় যাওয়া, মক্কায় যাওয়ার আগে একটা পাখি পর্যন্ত যেন আমার যাওয়ার খবরটা না পৌঁছায়। এটা হাদিস বলছি, বানানো নয়। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন, সব ভালো, আমি তো ছোট মানুষ, কিচ্ছু নাই, শুধু ভাঁড়, ভেতরে মালটা কিছু নাই, সব শেষ। ভালো ভালো হুজুর আছে, ওনারা আমার কথা সাক্ষী দিবেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ আমি মক্কায় যাওয়ার আগে একটা পাখি পর্যন্ত যেন টের না পাই, বুঝতে না পারে, মানে আমার যাওয়ার আগের খবরটা যেন মক্কায় না পৌঁছাই। আর নবীর যুদ্ধের একটা কৌশল ছিল, এইটা আমরাও ব্যবহার করতে পারি। নবী যদি পশ্চিমে যাইতো, নবী এমন ভাব দেখাইতো মনে হবে পূর্বে যাবে। এটা যুদ্ধ, এটাকে আরবি তাউলিয়া বলা হয়, এটা আপনাদের শেখানো যাবে না, বিপদ। এটা শেখা একেতে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে কিছু মিছু করেন, আর এটা শেখাইলে তো সব শেষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যুদ্ধের কৌশল ছিল, যদি যাবে সামনে এমন ভাব দেখাবে, যাবে সামনে কিন্তু মনে হবে পিছনে যাবে। এখন এই
2 দিন পরে নবীজি রওনা করবেন 10,000 সাহাবাকে নিয়ে মক্কার উদ্দেশ্যে। এখন 2 জন সাহাবাকে বললেন ওই ডান দিকে তোমরা যাও। সবাই মনে করেছে যে নবী মনে হয় ডান দিক যাবে, কিন্তু আদৌ নবী ডান দিক যায় না, নবী বাঁ দিক থেকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই মক্কায় যাওয়ার কথাটা একজন সাহাবা লিখিত আকারে এইভাবে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10,000 সাহাবাকে নিয়ে মক্কা বিজয় করার উদ্দেশ্যে আসছেন, আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নেন। এই চিঠিটা দিয়েছে একজন গায়িকা, যারা নাচে, ওদের কি বলে, নাচে এটা আছে মহিলারা, ওদের গায়িকা, নাচনি না কি বলে না, 22 দিন যাই হোক আর কি, ওই ওর কাছে দিয়ে দিয়েছে যে চিঠিটা মক্কায় আবু সুফিয়ানের কাছে পৌঁছে দিবা। ও চিঠি নিয়ে যাচ্ছে, হঠাৎ জিবরাইল হাজির। হুজুর গন্ডগোল হয়ে গেছে। কেন? হুজুর আপনার মক্কায় যাওয়ার খবর কিন্তু ফেলাস হয়ে গেছে। নবী বলছে কে করছে? হুজুর তো জানে মদিনায় অনেক মুনাফিক আছে, কে করছে খবর? হুজুর কে করছে নামটা পরে বলছি, আগে আপনি যান চিঠি উদ্ধার করেন। ওরে কোথায় পামু? জিবরাইল বলছে হুজুর ওই জায়গায় মহিলাটা এখন গান করতেছে, আপনার সাহাবাদের পাঠান। নবী 4 জন সাহাবাকে দিলেন, এর মধ্যে ওমর আলীও ছিল, আর 2 জনের নাম আমার মনে নাই তাই বলছি না। ওমর আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আর 2 জন সাহাবা ছিলেন, তাদের নাম নাই। 4 জন গিয়ে ওই জায়গায় নারীটারে ডাক দিয়েছে, এই শোন আসছে, বলছে অমুক সাহাবাটার নামটা বলছি, অমুক রাসূলের পক্ষ থেকে অমুক একজন ব্যক্তি তোমার কাছে চিঠি দিয়েছে মক্কায় নিয়ে যাওয়ার জন্য, চিঠিটা দাও। ওই মহিলা বলছে না আমার কাছে চিঠি দেওয়া হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন প্রয়োজন হলে তোমার বিবস্ত্র করে কিন্তু আমরা চেক করব, প্রয়োজন হলে তোমাকে উলাঙ্গিনী করে চেক করব, আগে ভালাই ভালাই চিঠি দাও। কারণ নবী বলছে মানে মিস হইতেই পারে না, মিস হইতে পারে না। নবী তো জেনুইন খবর বলে, নবী তো হাবিজাবি খবর বলেন না। চিঠি আগে দে, নালে তোর খবর আজকে বলে। কিন্তু বলছে আপনারা ওইদিকে ফেরেন। ওইদিকে ফিরছে, মাথার যে চুলের মধ্যে খোপা থাকে না, মা বোনেরা খোপা দেয়, ওই খোপার মধ্যে থেকে চিঠিটা বার করেছে, খোপার মধ্যে থেকে। চিঠিটা নিয়ে দেখে একজন সাহাবার নাম লেখা। এই ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য, ঘটনা কি? নবীর কাছে আসছে, নবী ডাক দিলেন এদিকে আসো, শোনো তুমি এটা লিখছো কেন? ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কোন মুনাফিক সাহাবা না, আমি গাদ্দার কোন সাহাবা না। হুজুর আমার পরিবার পরিজন মক্কার আবু সুফিয়ান ওই লিডারদের হাতের কাছে বন্দী, তাদের কাছে বন্দী। আমি যদি এই খবরটা তাদের কাছে পৌঁছে দিই, তারা আমার পরিবারকে মারবে না, বাঁচিয়ে রাখবে, এই চিন্তা করে আমি দিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যে আয়াত আল্লাহ নাজিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হুজুর এই আয়াতের ব্যাখ্যায় আমি বুঝতে পেরেছি গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, মক্কা আল্লাহ আপনার হাতেই দিয়ে দিবে। হুজুর আমি শিওর আপনি মক্কা বিজয় করবেন, তাই পাঠাইছি। ওমর তো রেডি, কাঁপতেছে রাগে। হুজুর একবার অনুমতি দেন, এটা একদম শেষ করে দিমু একদম। নবী দোয়া করেছে আল্লাহ আমার খবর যেন না যায়, পাকি পর্যন্ত না জানে, আর এ পাঠাইছে মুনাফিকি করে, একবার অনুমতি দেন, এর দেওয়া একদম দিমু শেষ করে। নবী বলেন ওমর স্টপ, দাঁড়াও। জানো একে? জানো? হুজুর কে? এ আমার বদরি সাহাবা, এ বদরের ময়দানে জিহাদ করা সাহাবা। ওমর কোরআনের ওই আয়াত কি পড়ো নাই? আল্লাহ বলছিল না আমার বদরি, আমার নবীর বদরি সাহাবা বদরের ময়দানে যারা অংশগ্রহণ করছে ওদের আগের গোনা পরের গোনা আমি আল্লাহ সব মাফ করে দিয়েছি। ওমর এই যেহেতু বদরি সাহাবা, আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস, এই গোনাটাও আল্লাহ ওর মাফ করে দিয়েছে। চিন্তা করেন এই অফার যদি আমাদের দিত, কি খোদারে কি অবস্থা করত। আল্লাহ যদি আমাদের বলতো এরকম যে বেশি দিন না 1 বছরের জন্য যদি আল্লাহ বলতো 1 বছর তুমি যা করবে সব মাফ, 60 বছরের গুনাহ 1 বছরে করবে। আল্লাহ তো জানে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজি বলতে, হুজুর আমি আর মসজিদে যাব না, যেহেতু আল্লাহ আমার সব মাফ করে দিয়েছে, আর যামই না মসজিদে। নবী বলেন কোনো ব্যাপার না, আসবে না তো দরকার নাই, আসতে হবে না। নবীজি নাভিতে ঢুকে সাহাবাদের বলেছে, সাহাবারা 2 ধারের গেট টোটাল বন্ধ করে দাও। কি বলছেন নবীজি?
গেট বন্ধ করে দাও, মসজিদে প্রবেশ করে সব সাহাবারা চলে আসছে, গেট বন্ধ করে দাও। বেলালে বলছে, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছেন। এখন বেলালের আজান শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর থাকতে পারে না, এই মসজিদে নববীতে আজান, দৌড়ে গিয়ে দেখে দরজা বন্ধ। আল্লাহর নবী যখন আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধলেন, সানা পড়লেন আর বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। নবী যখন সূরা ফাতিহা পড়া শুরু করলেন, হযরত ওমর একটা ধাক্কা মেরে মসজিদে নববীর দরজা ভেঙে দিয়া নবীর পিছনে নামাজে জামাতে শরীক হয়ে গেলেন। নামাজ শেষ, নবী বলেন আমার ঘটনা কি? এই বলছিল আসবো না। হুজুর আল্লাহর কসম, যখন আমি বেলালের কণ্ঠের আওয়াজ শুনলাম, আমার কলিজার মধ্যে তীরের আঘাত লাগা শুরু হলো। আমি কেমন করে নামাজ কাজা করে বাড়িতে বসবো? না না, আমি যখন নববীর পাশে আসলাম দেখি দরজা বন্ধ। আপনি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা আরম্ভ করলেন, হুজুর আমি আর থাকতে পারি নাই, নববীর দরজা ভেঙে আপনার পিছনে নামাজ আদায় করে নিলাম। এই জন্য অফারটা আল্লাহ দিয়েছিলেন, বুঝে আসছে না? এই জন্যই দিয়েছিলেন। আমার বন্ধুগণ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদারতা, এই ভালোবাসা নবী মানুষের প্রতি দেখিয়েছেন। নবীর উপরের নির্যাতনের হাদিস নাম্বার 4। আবু জাহাল একদিন কুরাইশদের জনগণকে ডাক দিল, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, ইন্না মুহাম্মাদান ক্বাদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহি আহলামানা। হে কুরাইশের জনগণ, মুহাম্মদ খুব বাড়া বেড়ে গিয়েছে। মুহাম্মদ আমাদের বাপ দাদাদেরকে মূর্খ বলে, সে আমাদেরকে মূর্খ বলে, মুক্তি পূজারী বলে, হাবি জাবি কথা বলে। হে কুরাইশের জনগণ, ওয়াল্লাহি আমি আল্লাহর নামের শপথ করছি। আবু জেহেল কার শপথ করতেছে? জোরে বলেন একটু। নবীজি দাওয়াত দেয় কার? ও শপথ করে কার? মানে জাতে মাতাল তারে ঠিক। হাদিস আসছে, ও বলছে আল্লাহি আমি আল্লাহ শপথ করতেছি। কি শপথ? ইন্নী ওয়াহিদুল্লাহ লা আজলিসান্নাহু বিহাজারি মা উতিকুম হামালা। একটা বড় পাথর নিব, শরীরে যত শক্তি আছে, মুহাম্মদ যখন আসবে কাবায় সিজদায় যাবে, ওই পাথর দিয়ে মুহাম্মাদের মাথাটারে চূর্ণ বিচূর্ণ করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এখন আবু জেহেল কিন্তু পাগল না, বলো ওগুলো বিরাট জ্ঞানী। আবু জেহেল কত জ্ঞানী জানেন? একটা দৃষ্টান্ত দেই। গোটা আরবের কবিদেরকে চ্যালেঞ্জ করতো আবু জেহেল, কোন কবির ক্ষমতা আছে আমি আবু জেহেলের কবিতার সামনে কবিতা বসাইবা। আমি আবুল হিকামের, অমনি বলে নাই তারা জ্ঞানের বাপ। আবুল হাকাম তারা অমনি বলে নাই। আর পাগল হইলে কিন্তু নেতা হইতে পারতো না। এখন এই কথা বলার পর আবু জেহেল চিন্তা করছে, হাই হাই, আমি তো কুরাইশদের সঙ্গে মুহাম্মদ রে মারার কথা বলছি। নবীর বংশের নাম কি? কত জ্ঞানী দেখেন, নবীর বংশের নাম কুরাইশ। আবু জেহেল নবীকে মারবে, এইটা বলছে কাদের সাথে? কুরাইশ সাথে। আমার বংশের, আমার যে বংশ, আমার বংশের নাম মন্ডল। আমি একদিন আমাদের নসদনামা খুঁজতেছিলাম, নসদনামা খুঁজতে খুঁজতে এটা চুরি করে বলছি কানে কানে আপনাদের, নসদনামা খুঁজতে খুঁজতে আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষ সিরাজদৌলার পর্যন্ত আসছে। এটা কানে কানে বলছি আপনাদের। আমার মানে দাদার নাম ছিল গোবর্ধন মোড়ল। আগের মানুষ যা নাম রাখলো, ওনার আদি বাড়ি ছিল কলকাতায়, জমিদার বংশ। ওখান থেকে আমার দাদার ছেলের নাম, আমার মানে দাদার আব্বার নাম হচ্ছে মজার মোড়ল, তার আব্বার নাম হচ্ছে গোবর্ধন মোড়ল। ওই গোবর্ধন মোড়ল হচ্ছে কলকাতা জমিদার, আর ওদের আওলাদ থেকে আসছে এই সিরাজদৌলা। তো এটা বলি নাই, মারবে লোকের সাথে এখন বললে। তো যাই হোক, এখন আমাদের এটা হয়ে গেছে মন্ডল, আমাদের গোষ্ঠী মন্ডল। এখন আমি মন্ডল, এখন আমার এই মন্ডল গোষ্ঠী কোন ছেলের যদি মারেন,
আমি দেখবো, কিন্তু আমার গোষ্ঠীর ছেলে, আমি তারে ধরবো। এই বেটা তুই মারিস কেন রে, ও তো আমার ভাই, চাচা খালু জায়গাটা কিছু হবে, মন্ডল গোষ্ঠী যেহেতু। এখন ওই কুরাইশ বংশের সাথে বলছে, আবু জেহেল চিন্তা করছে আমি তো মুহাম্মাদরে মারবো, আর মুহাম্মাদের বংশ তো কুরাইশ, ওরা তো আমার উপরে খেপে যেতে পারে। তাই আবু জেহেল বুদ্ধি করে বলছে, ফাসলিমুনি আও আমনিউনি, আমি মুহাম্মাদকে মারার পর তোমরা আমার বিরোধিতা করো আর পক্ষে যাও আর বিপক্ষে আসো, আমার কিচ্ছু করার নাই। মানে ওদের মনোভাবটা নিতে চাইছে আবু জেহেল। আবু জেহেল আরো বলে, শোনো, ফালিয়াসনা বাদা যালিকা বনু আব্দি মানাফ মা বাদা লাহুম। বনু আব্দে মানাফ একটা আরবের গোত্র ছিল, ওই গোত্রটা আল্লাহর নবীর এই যে দাদা বাপ দাদা ওদের গোত্রের সঙ্গে মিলে যায়, মানে নবীর বংশের সঙ্গে মিলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশটা নবীর এই বংশের সঙ্গে মিলে যাওয়ার কারণে আবু জেহেল বলল, ওই বনু আব্দে মানাফ গোত্রটা আমার পক্ষে যাক আর আমার বিপক্ষে দাঁড়িয়ে যাক, আমার কিছুই করার নাই। এই কথা বলার পর আবু জেহেল চুপ, আর কথা বলে না। দেখি ওরা কি বলে, রিপিট কি দেয়, ফিডব্যাক কি দেয়। কুরাইশের জনগণ বলল, ফাকালা ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ, লা নুসাল্লিমুকা লিশাইইন আবাদা ইনজিলি মা তুরিদ। আমরা কথা দিচ্ছি, আপনি যদি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদকে মারেন, আমরা কথা দিলাম আমরা আপনার পক্ষেই থাকব। আবু জেহেল দেখলো সত্য ঠিকই আছে, সবাই চলে গেছে, বলে যাও সবাই দেখবা, ঘর থেকে পর্যবেক্ষণ করতেছে। কাবার চাতো আর আবু জেহেল আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নবীজি আসলেন, আবু জেহেল আসছে বড় একটা পাথর নিয়া আল্লাহ নবীকে মারতে যাবেন। এমন তো অবস্থায় রাজামুন হাজিমান, আবু জেহেল পাথরটা সাইডে ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে পিছনের দিকে সরে যায়। এখন সবাই যে ঘর থেকে দেখছিল না কাবা চাতোয়ার, এখন সবাই আসছে আবু জেহেলের কাছে। মালাকা ফাকালা মালাকা ইয়া আবাল হাকাম, ঘটনা কি, মারেন নাই কেন মুহাম্মদ রে? আমরা দেখছি আপনারে, আপনি পাথরটা ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে পিছনে আসছেন, ঘটনা কি? আবু জেহেল বলে, ঘটনা একটা ঘটে গেছে। বলে কি? ওয়ালিদ ইবনে মুগিরা ও বিরাট আবু জেহেলের পিছনে লাগতো, প্রতি কাজে বাধা দিত। ওই দুই একজন মাথা মারা থাকে না, ওই ওয়ালিদ ইবনে মুগিরা মাথা মারা এরকম। আবু জেহেল বিরাট রাগাইতো, হাদিসে আসছে। তো ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেল বলে, সমস্যা কি আপনার, কি অসুবিধা হয়েছে কি? বলে, আর বলো না, আমি যখন মুহাম্মদরে মারতে গেলাম দেখলাম আরাজালি ফাহাল্লুম মিনাল ইবিল, ভয়ঙ্কর একটা উট, বিরাট বড় বড় দাঁত, বিরাট বড় চেহারা, বড় বড় হাত, এমন উট আমি জীবনেও দেখি নাই। মুহাম্মদ আর আমার মাঝখানে দাঁড়ানো। ওয়ালিদ ইবনে মুগিরা বলেন, ওভারডেটের গাঁজা খাইছেন মনে হয় না? এটা হাদিসে নাই, বানায়া বলছি আমি। ওভারডেটের গাঁজা খাইছে কোথাও বলে নাই, আমি বানায়া বলছি। আমি একটু আপনাদের আনন্দ দেওয়ার জন্য বলছি। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, হুজুর কি বলেন আপনি এটা? আমরা দেখছি কাবার চাতোয়ারে আপনি আর মুহাম্মদ ছাড়া কেউ নাই, আর আপনি বলেন যে বিরাট বড় উট। আবু জেহেল বলে, আমি তোমাদের নেতা, মিথ্যা বলতে পারি বলো দিন? কিন্তু আবু জেহেলের অন্তর বলা চলে যাচ্ছে। কেন? কর্মীরা ওই যে উকবা ইবনে আবি মুআইত আবার উতাইবা নবীরে মারতে আসছিল, পারে নাই। এখন বড় হুজুর যদি ফেল করে তাহলে তো জাতি জেনে যাবে, আমার বড় হুজুর মারতে পারে নাই, নিশ্চয়ই মুহাম্মদ সত্য নবী। এটা তো ক্লিয়ার হবে। আবু জেহেল বুঝতে পারছে, এখন আমি মরিস, আমার গদি আছে না গেছে, এখন এই হিসাব করার পালা আমার এসে গেছে। কারণ জাতি জেনে গেছে আমি পাথর মারতে পারি নাই। নবীজি বলেন, সাহাবারা, আবু জেহেল ওর সঙ্গীরা তো বিশ্বাস করছে না, ঘটনাটা নবীর কাছে গেছে। নবী বলছে, আবু জেহেল যে কথাটা বলেছে সারা জীবন মিথ্যা বলে, তবে আজ যেটা বলছে এটা সত্য। এই কথাটা সত্য বলেছে। কেন না? ওই উটটা পৃথিবীর সাধারণ কোনো উট ছিল না, ওটা আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ও যদি আমার কাছে আসতো, পাথর মারা তো দূরের কথা, নিকটে আসলে ফেরেশতা ধরে খবর করে দিত। এখনো বাড়ি গেছে কিন্তু ঘুমায় না। বউ বলে, ঘটনা কি, ঘুমাও না কেন? ঘুমের বডি টডি দিব নাকি, ঘুমাও না কেন? ও তো বুঝতে পারছে ঘুম কেন হচ্ছে না আমার। হাদিসে এই পরের হাদিসের মধ্যে আসছে, কয়েকটা দিন চলে যাবার পর আবু জেহেল আবার একদিন ডাক দিল, চান্স আবার একটা নেওয়া দরকার। ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ সবাই আসছে।
আজ জিজ্ঞেস করছে হাল ইউআফিরু ওয়াজহাহু বিতুরাব, মুহাম্মদ কি এখনো তার কপাল মাটিতে লাগায়, মানে আল্লাহকে কি সে এখনো সিজদা দেয়? জিজ্ঞেস করতেছে। জনগণ বলে হ্যাঁ, সে তো তার আল্লাহকে এখনো সিজদা দেয়। জনগণ বলে, আবু জেহেল বলে বাইনা আজহিরুকুম, সে কি তোমাদের সামনে সিজদা দেয়, মানে মাটিতে কপাল লাগায়? জনগণ বলে হ্যাঁ, সে তো আমাদের সামনে তার আল্লাহকে এখনো সিজদা দেয়। আবু জেহেল বলে শোনো, লাত আল উজ্জা, আমি লাতের শপথ করলাম, উজ্জার শপথ করলাম, আজ আর আল্লাহর করে নাই। কতদিন শেখা খাইছে? আজার আল্লাহ শপথ করিনি, বলে লাত আল উজ্জা, জানে গতদিন তো আল্লাহর কসম করে ধরা খাইছি, আজ দেখি উজ্জা আল্লাহ লাতে শপথ করি। কি শপথ? আল্লাহি লা আন্না আলা রাকাবাতিহি, আমি মুহাম্মাদের ঘাড় মটকায় দেব, ঘাড়। ওয়ালাহু আফিরান্না ওয়াজহাহু বিতুরাব, এই মাটি মুহাম্মাদের মুখের মধ্যে মাখায় দেব, যাতে সে আর যেন তার আল্লাহর সিজদা না দেয়। সবাই চলে গেছে, এই কথা বলে ওয়ালিদ ইবনে, আপনি যা কি করবেন সেটা বুঝতে পারছি আমি। সবাই চলে গেছে, নবীজি পরের দিন আসলেন। আবু জেহেল নবীজির ঘাড় মটকাইতে যাবেন, ওই গত দিনের মতো অবস্থা, রজামুন হাজিমান, কাঁপতে কাঁপতে পিছনের দিকে সরে যায়। জনগণ আবু জেহেলের কাছে আসছে, আজ ঘটনা কি? আবু জেহেল বলে আজ ঘটনা আরো ভয়ঙ্কর। কেন, কি হয়েছে আর বলো না। আমি যখন মুহাম্মাদের ঘাড় মটকাইতে যাব, আমি দেখলাম আমার সামনে আর মুহাম্মাদের সামনে বিরাট বড় একটা আগুনের গর্ত। ওই আগুনের গর্তের মধ্যে বড় বড় দুইটা ডানা। ওয়ালিদ ইবনে মুগিরা বলেন আপনার সব গেস, মাথা ঠিক নাই। কাবার চাতোয়ার আগুনের গর্ত, আবার গর্তের ডানা, পাগল হইছেন আপনি? আবু জেহেল বলে শোনো, আমি তোমাদের মিথ্যা বলি নাই, আমি লাতের কসম করেছিলাম, উজ্জার কসম করেছিলাম। উজ্জা লাতের আমার খোদার দেবতার কসম করে মিথ্যা কথা কেন বলবো? না না, কথাটা সত্য। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, আবু জেহেল যে আগুনের গর্তটা দেখেছিল, ওটা দুনিয়ার সাধারণ কোনো গর্ত ছিল না, ওটা জাহান্নামের একটা আগুনের গর্ত। আর যেই ডানাগুলা দেখেছিল, ওই ডানাগুলা আল্লাহর জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতাদের ডানা। ও সাহাবারা, লাউ কানা মিন্নি, আবু জেহেল যদি আমি নবীর নিকটে আসতো, লাহতাদাবাতুল মালাইকাতু উযওয়ান উযওয়া, আবু জেহেলকে ফেরেশতারা ধরে কুটি কুটি করে দিত। উযওয়ান উযওয়া, কুটি কুটি করত, টুকরা টুকরা করত। এই ঘটনা ঘটে যাওয়ার পর, এই জায়গাটা একটু শুনেন, এটা মজা আছে। এই ঘটনাটা ঘটে যাবার পর আল্লাহ আবু জেহেলকে একটা রেড সিগন্যাল দিলেন, মানে রেড সিগন্যালের আগে একটা হলুদ সিগন্যাল পড়ে না, তারপরে রেড পড়ে, ওই হলুদ সিগন্যাল আল্লাহ দিয়েছেন, মানে সামনে দাঁড় করাইবে। হলুদ দিলেন, আল্লাহ বললেন আবু জাহাল কাল্লা লা ইল্লাম ইয়ান্তা, আজ আমি তোরে ভয় দেখায়া ছেড়ে দিলাম। এই যে ভয় দেখাইছে, আল্লাহ বলেন আমি তোরে ভয় দেখায়া ছেড়ে দিলাম, যদি তুই আগামী দিন আমার নবীর দাওয়াতি কাজে বাধা দেওয়া থেকে নিজেকে বিরত না রাখিস, আমার নবীকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত না রাখিস, আমি আল্লাহ এবার কিন্তু রেড সিগন্যাল দিব, লানাসফাআম বিনাসিয়া, আমি তোর কপালের চুল ধরে আছাড় দিতে দিতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। আল্লাহ বলে দিস, আগে হলুদ সিগন্যাল দিছি বলে তোর আজকে ছেড়ে দিলাম ভয় দেখায়, যদি ভালো না হোস লানাসফাআম বিন, এই নাসিয়া বলা হয় কপালের চুলকে। কপালের চুলটারে কি বলে আরবিতে? কি বলে? নাসিয়া। এই যে চুলটা, এইটারে আরবিতে বলে নাসিয়া। তো আল্লাহ বলেন লানাসফাআম বিন নাসিয়া, যদি ভালো না হোস চুল ধরে কিন্তু আছাড় দিব বলো। এই কথাটা আবু জেহেলের কানে গেছে, আমি যদি ভালো না হই তাইলে তো আমার খবর আছাড় দিবে বলছে আল্লাহ। নবীর উপরে বিরাট রাগ, মনে মনে রাগ ফেলাস করে না। নবী কাবার চাতোয়ারে বসে কোরআন পড়তেছে, আবু জেহেল গিয়ে নবীর পাশে বসেছে। নবী চিন্তা করেছে, না ওই যে আল্লাহ বলছে কপাল চুল ধরে আছাড় দিবে, মনে হয় ভয়টাই লাগছে, ভালো হয়ে গেছে, কোরআন শুনতে আসছে, চাচা মনে হয় ইসলাম কবুল করবে। নবী এইরকম একটা চিন্তা ভাবনা করে কোরআন আরো সুন্দর করে পড়া আরম্ভ করেছে। কিছু সময় পর নবীজিরে গালাগালি দিতে দিতে অহংকার করে উঠে গেছে।
নবী চিন্তা করছে ভাবছিলাম কি আর হইল কি রে। আল্লাহ বলেন রেড সিগন্যাল, এবার আর উপায় নাই, রেড সিগন্যাল। ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা ওয়ালা, মুর্শিদাবাদে ঠান্ডা পড়েছে, খবর রাখি না ভাই, ঠান্ডা লেগে যাচ্ছে। আমাদের দিকে গরম এখনো, মানে 7-8 যদি পাকার গিয়ার থাকে ওই গিয়ারে দিয়ে ফ্যান চালানো লাগে, কিন্তু এইখানে এসে গন্ডগোল হয়ে যাচ্ছে, বিরাট ঠান্ডা। না কোট এনেছি আমি, এর একটা ভাবছিলাম উত্তর, যেহেতু আমার কলকাতা থেকে উত্তরে ঠান্ডা পড়ার কথা, তো মালপত্র ব্যাগের মধ্যে রেখেছি, আর আনা হয় না। আল্লাহ পাক বলেন ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আবু জাহাল ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কোরআন বুঝে তোর কি লাভ? ওই যে অহংকার করতে করতে উঠে গেছে, তাই আল্লাহ বলছে আবু জাহাল কোরআন বুঝে তোর কি লাভ? তুই নবীর কথায় হেদায়েত হলি না, নামাজিও হলি না। অহংকার করে যখন মানুষের কাছে আবু জাহেল গেল, মানুষ জিজ্ঞাসা করলো আবুল হাকাম কোরআন শুনছো কেমন লাগলো বলো? আবু জাহেল বলতো ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মানুষের কাছে গিয়ে বলতো আর বলো না, মুহাম্মদ যা বলে সব মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, যখন পরিবারের কাছে যাইতো, মিলিত হতো, পরিবার আহলের কাছে যাইতো। ইয়াতামাত্তা, ইয়াতামাত্তা এটার আপনারা যদি ডিকশনারিতে যান, ইয়াতামাত্তা শব্দের অর্থ পাবেন অহংকার। আর আমি এটা ব্যক্তিগত একটা ব্যাখ্যা বার করছি যে ভাব ধরে ধরে যাওয়া, এটা সঠিক হবে, ভাব ধরে যাওয়া। ভাব ধরা কিরকম? লটারিতে 1 কোটি টাকা পাইছে আপনাদের গ্রামে কেউ, আগে ভ্যান চালাইতো, এখন কপাল গুনে বেঁধে গেছে, ও দেখবেন আর মাটির পা দেবে না, ঠিক না ভাইয়া? একদম উড়ে উড়ে চলবে, মনে করবে আমি হয়ে গেছি এক সলিমুদ্দি, 1 কোটি টাকা পাইছে। এখন এই যে ভাব ধরা নিজেকে, এটারে আরবিতে বলে ইয়াতামাত্তা, অহংকার, ভাব ধরা। এই ভাব ধরে ধরে পরিবারের কাছে গেছে, পরিবার জিজ্ঞাসা করছে আচ্ছা হুজুর আপনি তো মুহাম্মাদের কাছে গেছিলেন, কেমন লাগলো? কোরআন শুনলেন তো, বলেন না। আবু জাহেল বলে আর বলো না, কি বলে মুহাম্মদ, সব বাজে বাজে কথা, মিথ্যা কথা বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আবু জাহাল কোরআন শুনলি, কোরআন বুঝলি, এরপরে অহংকার করলি, অস্বীকার করলি, তাহলে এবার রেড সিগন্যাল, আউলা লাকা ফাউলা, ধ্বংস তোর জন্য। সুম্মা, আবার বলি আউলা লাকা ফাউলা, আমি আল্লাহ আবার বলে দিলাম আবু জাহাল তোর জন্য ধ্বংস। আল্লাহ বলছেন ধ্বংস মানে এটাই, আবু জেহেল শেষ। নবী চিন্তা করলেন চাচারে তো বলা দরকার। রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে যায়, আল্লাহর নবী বলেন চাচা একটু দাঁড়ান, দাঁড়ান একটুখানি। হাদিসে আসছে আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখানাকিহি, আবু জেহেল নবীর কাছে গেছে হেঁটে হেঁটে। আমার দিকে একটুখানি তাকান আপনারা সবাই। আবু জেহেলের নবীর গায়ের চাদর থাকতো না, ওই চাদরটা হাতের তালুতে এইভাবে নেছে নবীজি, নিয়ে ওই চাদর অবস্থায় হাতের তালুটা আবু জেহেলের মুখের কাছে নিয়ে গেছে নবী, নিয়ে বলছেন চাচা আল্লাহ কিন্তু বলছে আউলা লাকা ফাউলা, আপনার জন্য ধ্বংস। সুম্মা আউলা লাকা ফাউলা, আপনার জন্য ধ্বংস। এখন বলেন নবীর উপরে একে আবু জেহেলের রাগ, আবার চাদর নিয়ে হাত মুখের কাছে নিয়ে গেছে আর এক রাগ, আবার খবর দিচ্ছে আল্লাহ বলতেছে ধ্বংস আপনার জন্য। এই আয়াত শোনাইছে, ওই আগের আয়াতটা। আবু জেহেল বলে মুহাম্মদ আমি ধ্বংস না, লা তাস্তাতিউ আনতা ওয়া রাব্বুকা শাইয়া, ও মুহাম্মদ আমি ধ্বংস, তুমি আর তোমার রব আমার কিছু করতে পারবে না, যাও। মানে ওর মাথায় যা তাত ছিল আর কিচ্ছু নাই, সব শেষ, টেনশনে সব শেষ। ওয়ালিদ ইবনে মুগীরা শুনছে আবু জেহেল এই কথা নাকি মুহাম্মদরে বলছে, তুমি আর তোমার রব মিলে কিচ্ছু করতে পারবে না আমি আবু জেহেলরে। ওয়ালিদ ইবনে মুগীরা বলে গাঁজা শিওর খাইছেন আপনি, বলেন কি আপনি আপনার রব মুহাম্মাদের রব আপনারা কিছু করতে পারবে না। ওই কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হতো পৃথিবী কে বানিয়েছে, ওরা বলতো আল্লাহ। কি বলতো? আল্লাহ। তোমারে কে বানিয়েছে, ওরা বলতো আল্লাহ। আসমান জমিন কে বানাইছে, ওরা বলতো আল্লাহ। রব মানবো কার? আল্লাহ না, রব মানবো দেবতার।
কথা বুঝেছেন না? আইন মানবে আল্লাহর না, ওরা নিজের আইন মানবে। হুকুম আল্লাহর মানবে না, ওই দেবতার আইন মানবে, বানানো আইন মানবে। কিন্তু আল্লাহ সৃষ্টিকর্তা এটা মানতো তারা। এখন ওই ওয়ালিদ ইবনে মুগীরা বলে, আরে হুজুর আপনি তো বলেন আল্লাহ সব ক্ষমতার মালিক, এরপরে আপনি বলেন এই কথা। আবু জেহেল বলে, আর বলো না, রাগের মাথায় বলে ফেলছি। কি করছে ও? রাগের মাথায় বলে ফেলেছে। এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতন এইভাবে কাফেররা বহুত করছে। এক পর্যায়ে বাড়িতে থাকতেও দেয় নাই। নবীজিরে থাকতে দিয়েছিল? দেয় নাই। নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েও রাসূলকে চলে যেতে হয়েছিল মদিনায়। জানা আছে না? নিজের মাতৃভূমিতেও তারা থাকতে দেয় নাই। হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। 3 বছর, 3 বছর না 3 মাস জেলে ছিল শিহাবে আবু তালেবে। 3 বছর না, ইখতিলাফ লেগে যায়। একটু আপনারা হেল্প করেন আমারে। আমি হুজুর ভুল হবে না এমন কোনো বিষয় না, হইতে পারে। তো 3 বছর শিহাবে আবু তালিবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলরুদ্ধ ছিলেন। ওরা সেটাও করেছে, নবীর খানা বন্ধ করেছে, পানি বন্ধ করেছে, বাড়ির উপরে নির্যাতন করেছে, লোহার হেলমেট করাত দিয়ে নবীর মাথায় মেরে মাথাটার রক্ত বার করে ফেলেছে, নবীর বাড়ির উপরে অ্যাটাক করেছে, তাও তারা ক্ষান্ত হয় নাই। সন্তান মারা গেছে, ওটার উপরেও তারা অ্যাটাক করেছে। এমন কোন নির্যাতন শারীরিক, দৈহিক, মানসিক এবং অর্থনৈতিক এমন কোন নির্যাতন নাই যারা নবীর উপরে করে নাই। সব নির্যাতন করার পরেও ওই মানুষটা মদিনা মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মাত্র 20 বছরের ব্যবধানে গোটা আরবটাকে ওই মানুষটা আবার জয় করে নিয়েছিলেন। ইনি হলেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা মক্কা যারে, গোটা মক্কার মানুষ যারা থুতু দিত, গোটা মক্কার মানুষ যারা ঘর ছাড়া করেছে, কষ্ট দিত, সেই মানুষগুলোই তার কদমে পড়তে বাধ্য হয়েছে। নিজের ব্যক্তিত্ব খাটিয়েছেন, নিজের ক্যারেক্টারকে উন্মোচন করেছেন, নিজের ক্যারেক্টারের উপরে, নিজের চরিত্রের উপরে তিনি দাঁড়িয়েছিলেন, তানার মিশনের উপরে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি নবী বলে সাহায্য পেয়েছেন বিষয় ওটা নয়। তানার ক্যারেক্টার, তানার প্রচেষ্টা, তানার চেষ্টা, ওইগুলোর কারণে আল্লাহ তাকে সফলতা দিয়েছেন। কথা বুঝতেছেন না? তাই পুরো আলোচনার শিক্ষা আমি এটাই দিতে চাই আপনাদের, আর আমি নিজেও নিতে চাই। পৃথিবীতে কোন মিশন সাকসেস করতে গেলে নিজের ক্যারেক্টার, নিজের চরিত্র, নিজের সবকিছুকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আমরা পৃথিবীতে সফল। আর যদি বলেন না যেইভাবে চলতেছি এলুথাও চলতে থাকে, বিশ্বাস করেন সফল হওয়া সম্ভব না। এই নবীর এই যে কটা গুণ বলছি, এই গুণগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর কথা বলবো না, যতটুকু কথা বলেছি ইচ্ছাকৃত ভুল কথা আমি বলি নাই, তবে আমি মানুষ, ভুল হওয়াটা স্বাভাবিক। একবার দরুদ ইব্রাহিম সকলে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا أسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا أسألك رضاك الجنة اللهم حاسبنا حسابا يسيرا اللهم اشفنا بشفائك ودع بنا بدوائك واعصمنا من الوهل والأمراض والأوجاع আল্লাহ তাআলা গুনাহগার বান্দা বান্দি তোমার কাছে গভীর রাতে হাত পেতেছি, মেহেরবানি করে মোদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ সন্ধ্যা থেকে এত সময় যে আলোচনা করলাম, সব আলোচনাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের জীবনের গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ
পিছনের গোনাহ, সামনের গোনাহ, সব গোনাহগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যাদের আব্বা নাই, আম্মা নাই, তাদের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়ার আল্লাহ, আমাদের মধ্যে যাদের রক্তের সম্পর্ক, রক্তের সঙ্গে সম্পৃক্ত চলে গেছেন, সকলকে তুমি মাফ করে দাও। সকল মুর্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, হাসরের দিন আমাদের সকলকে একসঙ্গে তোমার জান্নাতে থাকার তৌফিক তুমি দান করো। আল্লাহ, আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করো, তাদের মঞ্জুর করো। স্বামীর খিদমতকারিনী মহিলা বানাও, তাদেরকে তুমি সুস্থ রাখো। পর্দানিশিনা বানাও, পরহেজগারিনী বানাও। আল্লাহ, তাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করো। আমরা যারা সুস্থ অসুস্থ তুমি সুস্থ করে দাও। ঋণগ্রস্ত যারা, ঋণকে পরিশোধ করার মতো তৌফিক দাও। কন্যাদায়ে ভুক্তভোগী যারা, কন্যাকে সৎ পাত্রস্থ করবার মতো তৌফিক দাও। আল্লাহ তাআলা, খাস করে দোয়া চাই মেহেরবান মাওলা, যত মানুষ আমরা হাত পেতে আমিন আমিন করি মাবুদ, আমাদের মনের খোলে লুকিয়ে থাকা নেক আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله. جزاكم الله خيرا وأحسن الجزاء.